আমার হাতের ছোলার ডালের সাথে ডিম মিক্স করে রান্না, এটা খেতে ভীষণ মজা আর লুকসটা দেখুন জাস্ট মাশাল্লাহ। আপনাদের সাথে শেয়ার করি, চলুন। প্রথমে ডাল ভিজিয়ে রেখেছি 4 ঘন্টা, আপনারা চাইলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। তারপরে একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি 4 টি স্পুন, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো, তারপরে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা। এখন হালকা একটু ফ্রাই করে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ টি স্পুন, আদা বাটা হাফ টি স্পুন, হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ টি স্পুন থেকে একটু কম, লাল মরিচের গুঁড়া দিচ্ছি হাফ টি স্পুন, ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন, জিরার গুঁড়া হাফ টি স্পুন, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে আমি 1 টি স্পুনের মতোই লবণ দিয়েছি। তারপরে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে মশলা কষানোর জন্য একটু সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। এখন মেল্ট হওয়া পর্যন্ত কষিয়ে নিব। আমার এই ডাল রান্নাটা সবাই অনেক বেশি পছন্দ করে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটু পানি দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা কষানোর জন্য। আপনাদের কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন। তারপরে দিয়ে দিচ্ছি ডাল। এখন ডালটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ডালটা কষিয়ে নিচ্ছি, একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কষিয়ে নিব। একটু পর পর নাড়া দিয়ে খুব ভালো করে ডালটা কষিয়ে নিলাম। এখন পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ, মানে ডাল সিদ্ধ হওয়ার জন্য যতটুকু লাগবে। আমি প্রায় এই যে বুঝতেই পারছেন কতটুকু পানি দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচামরিচ, লবণ দিয়ে খুব ভালোভাবে কষলিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ডিম। এখানে ডিম দিয়ে দিচ্ছি, 2টা ডিম দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটি কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, যেন আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। এই যে ডিমটা রেডি, এখন হচ্ছে হালকা তেল দিয়ে ডিমটাকে ফ্রাই করে নিব। আর এই ডালের সাথে ডিমটা এভাবে দিলে খেতে ভীষণ মজা হয়। আপনারা চাইলে ভাত, রুটি কিংবা সকালের জন্য, রাতের জন্য মজাদার একটা খাবার তৈরি হচ্ছে। এই যে ডিমটা ভেজে নিচ্ছি লাল লাল করে, এখন হচ্ছে আমি পিসেস করে নিচ্ছি। এখানে আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সাইজ করে নেবেন। আমি একটু ছোট ছোট করেছি কারণ দেখতে ভালো লাগবে তাই। এই যে হয়ে গিয়েছে ডান। এখন হচ্ছে ডালের ঢাকনাটা খুলে আমি এখানে প্রায় আধা ঘন্টার মতো কুক করে নিয়েছি। দেখুন ডালটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে ডিম দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে সাজিয়ে। ডিম দিয়ে তারপরে দিয়ে দিব ধনেপাতা, একটু করে ধনেপাতা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে কাঁচামরিচও অ্যাড করতে পারেন। ধনেপাতা দিয়ে কেউ চাইলে জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন, খুব বেশি মজা লাগবে ভাজা জিরার গুঁড়া। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।